নারায়ণগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, সেখানকার সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শুভ মার্কেট এলাকায়। আজকে বৃহস্পতিবারের দিন সকাল থেকে আসলে রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ কিছুটা কম, তবে এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন পর্যন্ত আমাদের কাছে লাগছে। কারণ আজ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো নাশকতার চিহ্ন আমরা আসলে পাইনি। গত কয়েকদিন যাবত রাজধানী ঢাকায় যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই তুলনায় নারায়ণগঞ্জ বেশ স্বাভাবিকই ছিল। এবং আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু গাড়ির সামান্য কিছু জটলাও দেখতে পাচ্ছি। আর গতকাল রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় একটি স্ত্রীজিত অগ্নিসংযোগ করা হয়েছে এবং নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া কিন্তু আর তেমন কোনো বড় কোনো ঘটনা করেনি। এবং তার বিপরীতে আমরা দেখেছি রাত্রেবেলা ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। আমরা দেখেছি রাত্রেবেলা বিপুল সংখ্যক বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরা কিন্তু নারায়ণগঞ্জ শহরে তারা শোডাউন করেছে, মশাল মিছিল করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আমরা দেখেছি যে তারা আসলে এখানে পাল্টা শোডাউন করে আওয়ামী লীগ প্রতিহতের ঘোষণা দিয়ে তারা কিন্তু মাঠে ছিল। এবং আজ সকাল থেকে কিন্তু আমরা সেই একই চিত্র দেখেছি, মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং তারা বলছে কোনো ক্রমেই আওয়ামী লীগ ক্ষেত্রে কোনো নাশকতামূলক কার্যক্রম তারা হতে দিবে না। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আজ ভোর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। রাস্তায় রাস্তায় পুলিশের মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি র্যাব এবং বিজিবিরও কিন্তু টহল আমরা আসলে দেখতে পেরেছি। ফলে বলা যায় যে আজ সকাল থেকে নারায়ণগঞ্জের পরিস্থিতি বেশ স্বাভাবিক এবং তেমন কোনো অপ্রীতির ঘটনার চিন্তা সকাল ৯টা পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে।